শালাবাবু। এ না বলছি সিঁদুর। ও বাবা, ওষুধ বিশুদ্ধের ব্যাপার আমি পারবো না, ছোট মাসে এসে রাগ করবে। আপনি আসুন। আমি যাব? চলো। শালাবাবুকে এনেছি, পাঠিয়ে দে। বৌঠান, এই যে সিঁদুর। কালকে তো দিনটা ভালো, কালকে পড়বো কেমন? বেশ তো বৌঠান, আমি চলি। ও মা, চললি কেন? বসো। চিন্তা, মা খাবারটা নিয়ে আসো। না না বৌঠান, আমি এখন কিছু খাবো না। কেন? লজ্জা করছে বুঝি? বসো। তুমি না খেলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না। না খা। তুমি বড় লাজু। জবাকে সিঁদুরের কথা তো বলেনি তো? না না, কাউকে বলবি। এতে ভালো ফল পাওয়া যাবে, কি বলো? অনেকেই তো পড়ে। পড়ে দেখি। আমি তো কখনো কারো অনিষ্ট করিনি। আমার বাপের বাড়ির বলতে কেউ নেই। তুমি আমার বাপের বাড়ির লোকের মতন বলেই বলছি। ঠাকুর আমার মুখ রাখবে, কি বলো? জানো, বাবার গুরুদেব আমার হাত দেখে বলেছিলেন আমার স্বামী সেবার সার্থক হবে। তো সেবা করবার সুযোগই পেলাম না। বৌঠান, এখন আমি উঠি কেমন? আচ্ছা, তোমার যখন যে দরকার লাগবে বংশীকে দিয়ে খবর পাঠিয়ে। বৌঠানকে যেন ভুলে থেকো না। বংশী, মা, ভূতনাথকে পৌঁছে দে। শালাবাবু, 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 শুন 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 শুন। কি খবর শশী? ছোটবাবু ডাকছে। ছোটবাবু? হ্যাঁ, ছোটবাবুকে চেনেন না? বড়কর্তার ছেলে। ও, বড়কর্তা অবশ্য বেঁচে নেই। আসুন না, কেমন আসুন, দেখবেন আসুন। উনি যা চান তাই পাবেন। আসুন 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 আসুন। আসুন 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 আসুন, বসুন বসুন, বসুন 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 বসুন। আপনার জন্যই বসে আছি। নিন তবলাটা ধরুন। ঘরে বসে বাজান শুনেছি, এমন কানির কাজ তো পেশাদারি হাত না হয়ে যায় না। অভিষেক, গজলটা ধর। নেশাটা ঠিক জমছিল না জানেন। নিন বাজান বাজান বাজান, বাজান। শুরু করুন শুরু করুন। কে তীরন্দাজ এই দুনিয়ায় আড়াল থেকে তীর চালা, একই তীরে দুজন মরে। ভালোবাসা ভালোবাসার একই ধারা, ভালোবাসার একই ধারা, একই তীরে দুজন মরে। ভালোবাসার একই ধারা, ভালোবাসার একই ধারা। সুধার সাথে জহর মেশা, স্বপ্ন রঙিন এই নেশা। সুধার সাথে জহর মেশা, সভারিও বাদশাহ হলো এই নেশাতে, এই নেশাতে মাতাল যারা।
একটু পায়ের ধুলো দিই। আহা, করেন কি কেন বাবা পায়ের ধুলো নিলে কি আপনার পা দুটো হয়ে যাবে? ঠিকই তো। শোষে গোসাইকে আর বাড়িতে ঢুকতে দিস না, খবরদার। বাড়িতে এমন গুণী রয়েছে, খুব খাটুনি হয়েছে না? একটু একটু চলুন না, একটু শান্ত। আগে না থাক। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, একটু সিদ্ধির শরবত, এখানে তারও বন্দোবস্ত আছে। বেশ বেশ, বাদাম দেয়া। আগে না। যে বাবা একেবারে নিরম্ব। কি বাবা, এক যাত্রায় পৃথক ফল? দেখুন, আমি এখন যাই, কেমন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আবার, কিন্তু আসবেন কেমন? না, কাজটা ভালো করনি বড় কটু। ওরা হলো সাহেব দিদি, আমরা হলাম গোলাম। না না, কাজটা ভালো করো। নরেন আসছে, আমি কদিন বড্ড ব্যস্ত থাকবো। কি কাণ্ডটাই করেছে, সমস্ত পৃথিবী একবার স্তম্ভিত হয়ে গিয়েছে। ঠাকুর বলতেন যে নরেন একদিন পৃথিবী কাঁপিয়ে দেবে। আরে কাঁপিয়ে দেওয়া তো নয়, একবারে তোলপাড় করে দিয়েছে। দরিদ্র নারায়ণ সম্বন্ধে এমন কথা এর আগে আর এমন করে কেউ বলেনি। প্রতাপ মজুমদার অ্যানিভার্সারিটা একবার অবাক। আমি চলি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। হ্যাঁ, বল করো, এই বিজু সরকারের কাছে আমার মাইনেটা এনে রেখো, ভুলো না যেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। কালী জয়, কালী জয়, কালী। জয় মা, জয় মা, জয় মা। জয় পাট্টা বইটা দেখি। ফিরিস্তি কাগজ, পাট্টা নকল বহি, শ্রীযুক্ত মিস্টার উইলিয়াম ফ্র্যাঙ্কল্যান্ড সাহেব। যাক, আমি বলি তুমি লেখো কেশব। আগে না, তুমি লেখো। শ্রীযুক্ত মিস্টার উইলসন কার্লাইল ব্লেক সাহেবকে 263 টাকা 3 আনা 3 পাই বাকি বকেয়া পাওনা পান খাওয়ান বাবদ দেওয়া হইল। আগে পান খাওয়ানো বাবু? হ্যাঁ, পান খাওয়ান বাবদ। আগে ব্রজরাখালের মাইনেটা। ব্রজরাখালের মাইনে? এটি সরকারি অফিস পেয়েছ? হ্যাঁ ছোকরা, লিখে দিলাম কেলার পাতে, আর আমি তোমাকে ঘর 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 করে টাকা ঢেলে দিই। তেমন কাজ করলে বিদু সরকার আর বাবুদের ধর্মের জমিদারি রাখতে পারতো না। কে ব্রজরাখাল, কি পারে সে? আগে বাবুদের ছেলেদের পড়ান। আচ্ছা, সে পরে দেখা যাবে। বাবু? কি বাবু? ওসব খাজনা মকুটকু হবে না মরলের পর। তোমাদের ধান হোক চাই নাই হোক, তহবিলে খাজনা জমা পড়া চাই। তবে তুমি দাঁড়িয়ে রইলে হচ্ছে না, যা যা। একটিবার চলুন না। কোথায়? আপনাকে তো দাঁড়াতে পারলাম না। কি বলতো? চালাক। না লোচন, আমি খাই না। হ্যাঁ, একটিবার চলুন। না না, আমার কাজ রয়েছে। একটিবার চলুন, দয়া করে একটিবার চলুন। আসুন, আসুন না। বসুন, বসুন। বেশ আয়েশ করে বসুন। হ্যাঁ, আয়েশ করে। এই দেখুন না, আপনাকে মেজে কর্তা তামাক খাওয়াচ্ছি। নসিকে ভরি, দেখবেন খেলে কেমন খিদে হয়, রেটে ঘুম হয়। কিন্তু লোচন, আমি ওসব খাইনি। খান না? ও, তা আপনার জন্য আলাদা করে হুঁকো রাখবো।
একটা করে পয়সা দেবেন, দৈনিক যতবার ইচ্ছে খেয়ে যাবে। মানে আর কেউ তো আর হিসেব রাখছে না। লোচন, দেখো আমি গরিব লোক, ওসব জিনিস ধরালে। এই দেখ, তাতে দোষ কি? এই যে আমার ছুটুক বাবু তো বাদশাই খান। আমি বড় মাকে গিয়ে বললাম, বড় মা, খোকা বাবুর বয়স হয়েছে, এবার তামাকটা ধরিয়ে দিই। তা তিনি বলেন, খোকা বাবুকে তামাক ধরাবে তারা জিজ্ঞাসা করা কেন? তখন দিন কান দেখে দিলুম ধরিয়ে। হ্যাঁ, খেয়ে ভারী খুশি। এখন তো কেবলই লোচন তামাক দে আর তামাক দে। তারপর ধরুন ওই মেজো বাবুর মশাই, ওই ভৈরব বাবুরা, ওরা মজলিসেও তামাক খান, আবার এই অধীনের কাছেও খান। আর না খেলে আমারই বা চলে কি করে বলুন? নে ধর। থাক না লোচন, যখন খাইনি তখন। তামাক দে। ভৈরব বাবু, আপনি এত সকালে? আরে আজ যে ঠনঠনে ফেনী দত্তর সঙ্গে পায়রার লড়াই হবে, সেবারে আমরা হেরে গিয়েছিলাম, তাই মেজবাবু পশ্চিম থেকে পায়রা নিয়েছেন। এবার একবার খেলাটা বুঝুক ফেনী দত্ত। আচ্ছা, এদিকে যে শুনলাম ওই হাসিনী মা ঠাকুরকে নিয়ে ফেনী দত্তর সঙ্গে মামলা বেঁধেছে। রেখে দে তোর ফেনী দত্ত। আমাদের ছোট বাবু আর মেজবাবু হলো কলকাতার ডাক সাইটে কাটতেন। তাদের কাছে কিনা ফেনী দত্ত। আরে ওটা দে তো মল্লিকের কাছে। তুমি কে হে? কি মনে করে? আগে ওই মাস্টার বাবুর শালা। একদিন তামাক দিলাম, তাই খেলেন না। সে কি হে, তামাক খাও না? হ্যাঁ, মালটাল খা। না না না, নোনা ধরে যাবে যে, ওটা খেয়েও। আরে সেটা যদি খারাপই হতো, তাহলে ইংরেজরা খেত না? 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে এখানে রাজত্ব করতে পারতো? লোচন, দেখ দেখি মেজবাবু ঘুম থেকে উঠেছেন কিনা। স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে কলকাতায় আসছেন। আমি একটু সকাল সকালে বেরিয়ে পড়লাম। তুই স্বামীজিকে দেখতে এসেছিস? ধুর, তোর মাথা খারাপ আছে? ওটা একটা বুজরু, রিপন কলেজের ছোড়াগুলো শুধু শুধু ওকে নিয়ে হইচই করছে। তারপর কবে এলি? আছিস কোথায়? এসছি অনেকদিন, আছি বউবাজারে, চৌধুরীদের বাড়িতে। আরে বড় বাড়ি? ও, ছুটুকদের বাড়ি? চূড়ামণি? আমরা একসঙ্গে কলেজে পড়েছি রে। ও বাড়ির বউগুলোকে দেখেছিস? একেবারে পরীর মতো। হ্যাঁ, একেবারে জগদ্ধাত্রীর মতন। ও বাবা, পরি বলবি নে? তুই তেমনি পাড়া গিয়ে রয়ে গেলি। তোর বাবা কেমন আছেন? মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, আর মারা গেছেন বলেই তো রক্ষে, নইলে ছুটুকের সঙ্গে পাল্লা দিয়ে বাজির পেছনে 65,000 টাকা উড়িয়ে দিতে পারি। এখন সব বউ। তোর কাছেও তো কিছু হবে না। ছুটুকে বলিস এখন তার সঙ্গে দেখা করতে যাবো, টাকার বড্ড দরকার। কেন রে? আছে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা। হ্যাঁ, 7 লাখ টাকা দাও মেরে একেবারে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বলিস কি? ওসব ভণ্ডামিতে কিচ্ছু হবে না বাবা।
এই যুগে গড ইজ গুড নয় পুতো, এই যুগে গড ইজ মানি, এই যুগে গড ইজ মানি। এত দেরি করলে আমি আর থাকতে পারবো না। বলি আমাদেরও তো নাইতে খেতে হবে। ঠাকুর, আমাকে হাত ধরে ভাত দাও তো। ভাতটা তার হবে না। এই কটা ভাতে মানুষের পেট ভরে? কতদিন বলি যেখানে সব মাপা জিনিস, দিদিমণি যা দেন তাই রাখি। তোমার দিদিমণিকে না খেয়ে কাজ করতে বলেছেন? দেখুন কত কেরানি বাবুই দেখলুন, এই আপনারই যত পেলানি। কি বললে? দেখুন চোখ রাঙাবেন না, আমাদের সঙ্গে চালাকি করলে এখানে টিকতে পারবেন না। ঠাকুর বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। দিদিমণি, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। বাবুর সঙ্গে বোঝাপড়া আমি করবো, এখন তুমি যাও। দিদিমণি। আর এক মুহূর্তে না, যাও বলছি। ভূতনাথ বাবু, আপনি কি মনে করেছিলেন যে আমি কম করে ভাড়া বের করে দিই? আর যদি আমি নিজের কানে না শুনতাম তাহলে তো সেই অপবাদই থেকে যেত। আমি ঠিক জানতাম না। আচ্ছা, আপনাকে কম করে খেতে দিই, আমার কি স্বার্থ? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক বলুন তো? বাবু জানেন, ছোটবাবু বেহুশ হয়ে পড়ে রয়েছেন, 2 রাত বাড়ি ফেরেননি। ছোট মা আমাকে তাই নিয়ে আসতে পেটিয়েছেন। কোত্থেকে? রানবাজারে চুনিদাসীর বাড়ির থেকে। ও, ছোট মা বড্ড ভাবছেন। চলুন না দুজনে মিলে নিয়ে আসি। চলো। ছোট মা, ছোটবাবু ফিরেছেন। হ্যাঁ, জ্ঞান ফিরেছে। বংশী আর শালাবাবু নিয়ে আসছে। শোনো, তুমি আজ অনেক কষ্ট করবে। না না বৌঠান, এটা আবার কষ্ট কিসের? বংশী, মা, ভূতনাথের খাবারটা যেখান থেকে নিয়ে যাস। বৌঠান আবার? হ্যাঁ, আজ আমার হিতসাধিনী ব্রত ছিল, খাবার আজ তোমার এখান থেকেই যাবে, খেও, বুঝলে? পুজো রাখাল বাবু, তুই যখন বাড়ি নেই ভাই, কি দরকার আমাকে বললে হবে? আমি তো সম্বন্ধী, আমরা যুবক সংঘ থেকে এসেছিলাম। ও, তাকে বলবেন শিবনাথ শাস্ত্রী মশাই যে মেয়েটিকে উদ্ধার করেছিলেন, হঠাৎ তার কাল রাত্রি থেকে কলেরা হয়েছে। আমরা সঙ্গের লোক বড় ব্যস্ত হয়ে পড়েছি। তুমি তো কদিন ধরে বাড়ি ফিরছেন না, তা বেশ এলে পরে বলে দেবো, কেমন? আচ্ছা, এখানে একটু জল ছিটিয়ে দিই। আসুন।
ভাত না হয় একটু বেশি খাই, তাই বলে এই এত ভাত? কি জানি আবার যদি রেগে যান। না, রাগলে তো আমারই ষোলো না লোকসান। আর তুমিও তো কম রাগে নিয়ে নাও। পার আগে ছেলের মুখে কথা ফুটেছে বেশ। কটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে আপনার? আচ্ছা, ওই কি বলছিলেন বলুন না। না, বলছিলাম যে আচ্ছা, মোহিনী সিঁদুরে কিছু কাজ হয়? মানে? না, এমনি এমনি জিজ্ঞাসা করছিলাম। বাবাকে জিজ্ঞেস করলে পারে। কিন্তু কেন, আপনার ব্যবহার করার প্রয়োজন হয়েছে নাকি? হ্যাঁ। প্রত্যেকে আমার উপর করবেন নাকি? তাহলে কিন্তু ঠকবেন বলে রাখছি। না না, তা নয়, তবে জানা আমার বিশেষ দরকার, কারণ একজনকে এক কৌটো কিনে দিয়েছি কিনা তাই। কিনে দিয়েছেন? কিন্তু কাকে? সে আমার এক বৌঠানকে। বৌঠান? আপনার থেকে নেই জানতাম। বৌঠান দিকে শুনি। বৌঠানকে আমি কথা দিয়েছি, তার কথা আমি কাউকে বলবো না। ও, কিন্তু কিসের জন্য? মেয়ে মানুষের কিন্তু এত কৌতূহল ভালো নয়। পরের বইয়ের মনের খবরদারি করা, সেটাই কি ভালো?